ভাই, আমাদের দেশের সিনেমা কিভাবে মানুষকে অন্ধ করে দেয় দেখো। তিনি হচ্ছেন আমাদের তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। রিসেন্টলি তার দল নির্বাচনে হেরে গেছে। পরিস্থিতি এতটাই শোচনীয় ছিল যে তিনি নিজের আসনটিও ধরে রাখতে পারেননি এবং সেটাও হেরে গিয়েছেন। অথচ ইনিই সেই ব্যক্তি যিনি ভারতের ইতিহাস বদলে দিয়েছিলেন। এই রাজ্য গত বছর 11% জিডিপি গ্রোথ এবং তার আগের বছর 10% জিডিপি গ্রোথ দেখেছে, যেখানে ভারতের অন্যান্য রাজ্যগুলোতে জিডিপি গ্রোথ ছিল মোটামুটি 7 থেকে 8%-এর মধ্যে। এই রাজ্য সেসব রেকর্ড ভেঙে দিয়েছিল। এছাড়াও তার শাসনকালে তামিলনাড়ুর রপ্তানিও দ্বিগুণ বেড়েছিল, যেখানে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যে দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা প্রায় 9 থেকে 15%-এর মধ্যে, সেখানে তার সরকার থাকাকালীন তামিলনাড়ুতে দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা প্রায় 2%-এর থেকে কমে চলে এসেছিল। তাছাড়াও এই সরকার ভারতবর্ষে একমাত্র সরকার ছিল যারা বাচ্চাদের মিড ডে মিল দেওয়ার সাথে সাথে সকালের ব্রেকফাস্টও স্কুলে প্রোভাইড করতো। কারণ তিনি বলতেন যে আপনার সন্তান প্রথমে স্কুলে এসে খাবে, পেট ভরবে, তারপরেই সে পড়ায় মনোনিবেশ করতে পারে। এমনকি স্নাতক পর্যায়ের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টেও তিনি প্রতি মাসে 1,000 টাকা করে জমা করতেন, যাতে তারা পড়াশোনা শেষ করতে পারে এবং অকালে ঝরে না পড়ে। আর তারপর নির্বাচনের ঠিক আগে এমন একজন ফিল্মি নায়ক এলেন যার শাসন করার কোনো ধারণাও নেই, কোনো এক্সপিরিয়েন্সও নেই। তিনি শুধু বড় পর্দায় লোকজনকে ঘুষি মারেন। আর তিনি শুধুমাত্র এটা ঘোষণা করেছিলেন যে তিনি ক্ষমতায় এলে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে 2,500 করে টাকা জমা দেবেন এবং প্রতিটি মেয়ের বিয়েতে বিনামূল্যে 8 গ্রাম সোনা এবং একটি সিল্কের শাড়ি এবং প্রতি বছর 6টি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেবেন প্রত্যেকটি পরিবারকে। আর শুধুমাত্র এই বীরত্বের কারণেই এবং তার পপুলারিটির জন্যই মানুষ বিপুলভাবে তাকে ভোট দিয়েছে। এখন বলুন, আমাদের দেশে কি আদৌ উন্নয়ন সম্ভব?